আজকে আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি গতকালকে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি পায়জামা কিভাবে আপনারা সেলাই করবেন এবং কিভাবে ফিটিং করবেন, এটা আমি দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি এই পায়জামা কিভাবে কাটিং করতে হয় একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করি আমি যে এত সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাই, আপনারা খুবই তাড়াতাড়ি শিখতে পারবেন। এই যে দেখুন, 13 ইঞ্চি মানে 13 ইঞ্চ। এই 13 ইঞ্চ আমি কোমরে প্রথমে একটি ট্রিক দিয়ে দেব, এই যে আমি দিয়েছি। এবং তারপরে আপনারা মনোযোগ সহকারে দেখুন, এই যে ফিতাটা আমি এখানে রেখেছি, এখান থেকে এই যে অবশেষে দেখুন, এটা কিন্তু একদমই সহজ। এই যে দেখুন, উপর থেকে নিয়ে এখান পর্যন্ত আমি 2.5 ইঞ্চি দিয়েছি মার্জিন, এবং এখান থেকে ধরে এই যে দেখুন 13 ইঞ্চ 13 ইঞ্চ পর্যন্ত আমি তার ওই যে নিচের হাই যেটা আছে এই হাইটা দিয়েছি। এবং তার লম্বা হবে অলরেডি 31, এবং নিচে এখানে আমি টোটাল 7 ইঞ্চি রেখেছি, যার থেকে আধা ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে। তো অবশেষে আমি কিভাবে এটাকে মার্জিন দিতে হয় এবং কিভাবে এটাকে ভালোভাবে প্রফেশনাল ভাবে আপনি কাটিং করবেন, তা আমি স্কেল বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এবার আমি এটা কাটিং শুরু করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন কিভাবে কাটিংটা হয়। এখানে ছোট্ট একটি কাট দেবো, কারণ এটা কোমরের জায়গা, কোমরের জন্য এটাকে রাখিয়ে দিতে হবে। আর এই দাগ থেকে নিয়ে এই দাগ পর্যন্ত তার হাই হবে। এখান থেকে আপনি এইভাবে সুন্দর করে কেটে নেবেন, ঠিক তেমনিভাবে কেটে নেবেন যেভাবে আমি কাটছি বর্তমানে। ভালোভাবে দেখুন, দেখলে আপনারা সংক্ষেপে শিখতে পারবেন। তারপরে এখানে একটি কাট দেবেন। এই যে দেখুন, এই হলো একটা সালোয়ার। তবে বাচ্চা হলেও তাদের একটু বড় দিতে হয়। এখন এটা কিভাবে সেলাই করব, এটা এতটুকু বাইন্ড হবে। এখন সেলাই তো আমি আপনাদেরকে পরবর্তী দেখিয়ে দেবো। এখানে এতটুকু বাইন্ড হবে আর এগুলো জয়েনিং হবে। তো সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিতে হলে আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু সময়ের প্রয়োজন। আর কাটিংটা আপনারা আরো ভালোভাবে দেখে নিন। আমি সেলাই অবশ্যই সম্পূর্ণ সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।